এইট এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে ডন আসার আগেই হচ্ছে একতরফা ভোট হয়ে গিয়েছিল, আর এখানে অনেক মানুষই রিচার্ডকে ভোট দিয়েছিল, বাট সেই রিচার্ডের ভোটের সংখ্যা অনেক বেশি কম ছিল আর ডনের সাইডে ইনভেস্টররা বেশি ছিল। এই সময় এন্ট্রি হয় হচ্ছে ডনের, এবং ডন এসে বলে যে অফিসে কিছু হচ্ছে নাকি আজকে। আর সবাই তো ডনকে দেখে অনেক বেশি শকড হয়ে যায়, বিশেষ করে যারা রিচার্ডের দলে ভোট দিয়েছিল তারা। এখানে ডন এসে বসে এবং বলে যে আমার মনে হয় আজকের মিটিংটা শুধু শুধুই ডাকা হয়েছে, কারণ আমি তো এখনো বেঁচে আছি আর আমি কিছুদিন একটু আউটিংয়ে গিয়েছিলাম। এখানে ভোটিং শুরু করে দিয়েছেন, আপনার কি ভেবেছিলেন যে আমি দুনিয়াতে নেই? আর তখন সবাই শকড হয়ে যায়। তখন রিচার্ড বলে না বাবা, এরকম কিছুই না। ডন আর কোনো কথা না বলে এখান থেকে উঠে চলে যায় এবং বলে যে আমার মনে হয় না আর কোনো মিটিং ডাকার দরকার আছে। আমরা দেখতে পাই এখানে ডন যখন চলে যায় তখন রিচার্ডের সঙ্গে যারা ছিল, মানে রিচার্ডকে যারা ভোট দিয়েছে তারা বলে যে আমাদের অনেক বড় ভুল হয়েছে তোমাকে ভোট দিয়ে। তুমি তো বলেছিলে যে ডন মারা গিয়েছে, কিন্তু ও তো একদম দিব্যি সুস্থ আছে। এখন আমাদের শেয়ারের সঙ্গে কি হবে কিছুই জানি না, তোমার জন্য আমরা শুধু শুধু ডনের সঙ্গে পাঙ্গা নিয়ে নিলাম। এই বলে তারা চলে যায়। এখানে রিচার্ড অনেক বেশি রেগেছিল। এখান থেকে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের কাহিনী দেখানো হয়। আমরা দেখতে পাই ডনের অ্যাসিস্ট্যান্ট হচ্ছে, যেদিন ডনকে নিয়ে তার অনেক বেশি মন খারাপ ছিল, সে তো তাদের সে গোপন ডেরাতে চলে গিয়েছিল। সেখানে সে ফ্রেড এবং সেরার বান্ধবী কিমকে ওই অবস্থাতে দেখে সে রাগ করে চলে আসতে থাকে। তখন আমরা দেখতে পাই ফ্রেড হচ্ছে এই অ্যাসিস্ট্যান্টের পেছন পেছন আসে এবং সে বলে যে তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই না, ডন ঠিক আছে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে কিন্তু বস তো আমার সঙ্গে একবারও যোগাযোগ করলো না। এরপরে ফ্রেড হচ্ছে ডনকে একটা ফোন দেয় এবং তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলিয়ে দেয়, এবং এখানে ডন হচ্ছে তার অ্যাসিস্ট্যান্টকে বলেছিল যে আমার পিঠ পিছে অনেকে আমার বিপক্ষে কাজ করছে, সো আমি দেখতে চাই যে কে কে আমার বিপক্ষে রয়েছে, এই জন্য তোমাকে ছোট্ট একটা কাজ করতে হবে। আমার মনে হয় রিচার্ড সব থেকে বড় বিপক্ষ। আর অ্যাসিস্ট্যান্ট তাই করেছিল। অ্যাসিস্ট্যান্ট রিচার্ডের কাছে গিয়ে বলে যে আমার মনে হয় না যে বস আর ফিরে আসবে, আপনার এখন একটা ভোট মিটিং ডাকা উচিত এবং এই অফিসের সমস্ত দায়িত্ব আপনার নেওয়া উচিত। আর এই কথা শুনে রিচার্ডের মুখ তো একদম ঝকমকিয়ে উঠছিল, সে এই দিনেরই অপেক্ষায় ছিল। তখন রিচার্ড বলে আমার মনে হয় তুমি ঠিকই বলছো, আচ্ছা আমি কালকেই বোর্ড মিটিং ডাকবো। আর এখানে সকল কিছু ডনের প্ল্যান মাফিকই চলছিল। এরপর আমরা দেখতে পাই ডনের কেবিনে আসে হচ্ছে রিচার্ড, এবং রিচার্ড এসে ডনকে বলে আসলে ডন তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই না, আমি এই বোর্ড মিটিংটা ডেকেছিলাম কিন্তু আমি মনে করেছিলাম তোমার সঙ্গে খারাপ কিছু হয়েছে, তুমি এরকম কিছু ভেবো না বাবা, আর আজকে দিনটার কথা ভুলে যাও। ডন তখন বলে হ্যাঁ আমি তো দেখতেই পারছি কি হচ্ছে, যাক আমি আপনার সঙ্গে পরে কথা বলছি। কথা বলে ডন এখান থেকে চলে যায়। রিচার্ডের এই জিনিসটা খুবই খারাপ লাগে। রিচার্ড তখন তার কেবিনে চলে যায় এবং সে তার ছেলে কেনিথকে ডাকে। কেনিথকে ডেকে এখানে ডন হচ্ছে কেনিকে অনেক ঝাড়া ঝাড়ে যে তোমার জন্য আজকে এই অবস্থা, তুমি যদি ডনের ওপর হামলা না করতে তাহলে আজকে আমাদেরকে এই দিনটা দেখতে হতো না। এরপরে রিচার্ড হচ্ছে নিককে দেখে বলে যেই লোকটা হামলা করেছিল ডনের ওপর তাকে বলো পুলিশের কাছে গিয়ে স্বেচ্ছায় ধরা দিতে, এবং সে যেন স্বীকার করে নেয় যে এই অপকর্মের পিছনে সেই রয়েছে, তাহলে হয়তো আমরা বাঁচতে পারি আর এই বোকাটাও বেঁচে যাবে। আর এখান থেকে সিন কাট হয়ে আমাদেরকে আবার দেখানো হয় ফ্রেড এবং কিমকে। ফ্রেড আর কিমকে হচ্ছে ডন পাঠিয়েছিল সেই গ্যাংস্টারদের ডেরাতে, যেখানে কিনা তারা ডনকে ধরে রেখেছিল। এখানে যখন ফ্রেড আর কিম যায় তখন তারা দেখতে পায় যে নিক অলরেডি সেখানে চলে গিয়েছে তাদের আগে, এবং নিক গিয়ে সেই গ্যাংস্টারকে মারছে এবং তাকে বলছে যে তুমি যে অপকর্মটা করেছো সেটা সকল দায়ভার তোমাকেই নিতে হবে। আর শুনো, তুমি এই সকল দায়ভার নেওয়ার পরে পুলিশ যখন তোমাকে জেলে দিয়ে দেবে, তোমাকে জেল থেকে বের করার সকল দায়িত্ব আমাদের। এতে তুমি জীবনেও বেঁচে যাবে আর তুমি অনেকগুলো টাকাও পাবে। তুমি যদি আমাদের কথা মতো কাজ না করো তাহলে এই জীবন আর তোমার থাকবে না। এই কথা বলে নিক সেখান থেকে চলে আসে, আর এই সব কথা ফ্রেড এবং কিম হচ্ছে ডনকে জানিয়ে দেয়। আমরা এদিকে দেখতে পাই সেই গ্যাংস্টারকে যে কিনা তার পরপরই চলে যায় পুলিশের কাছে এবং গিয়ে সে যে ডনের ওপর হামলা করেছিল সকল দায়ভার নিজের কাঁধে নিয়ে নেয়। এর পরবর্তী সিনেই আমরা দেখতে পাই কেনিথ হচ্ছে তার বাবার কেবিনে আসে এবং সে পাগলের মতো করতে থাকে। সে বলে যে অফিসে তো পুলিশ আসছে আর পুলিশ মেবি আমাকে ধরে নিয়ে যেতে আসছে। কেনিথ এখানে এসে বলে যে আপনাকে ধরে নিয়ে যেতে আসছে কারণ আপনি ডনের কোম্পানি থেকে যে টাকাগুলোকে হাতিয়ে নিয়েছেন সেইটার প্রমাণের বেসিসে আপনাকে ধরে নিয়ে যেতে আসছে। এখানে আমরা দেখতে পাই রিচার্ড অনেক বেশি রেগেছিল। সে কেনিথকে বলে তুমি যে অপকর্মগুলো করেছো তার জন্য এটা তো তোমার প্রাপ্যই ছিল। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, আমি দেখে নেবো, এখন তোমাকে পুলিশের সঙ্গে যেতেই হবে। পুলিশরা যখন তাকে ধরে নিয়ে যাচ্ছিল সে তার বাবার দিকে তাকে বলছিল আমি যেতে চাই না, আমাকে বাঁচিয়ে নাও। কেনিথকে যখন পুলিশরা বাইরে নিয়ে যাচ্ছিল তখন হচ্ছে ডন কেনিথের সামনে আসে এবং একটা মুচকি হাসি দিয়ে এখান থেকে চলে যায়। আমরা এদিকে দেখতে পাই রিচার্ড হচ্ছে নিককে ডাকে এবং বলে যে কোনো প্রকারেই তাড়াতাড়ি করে কেনিথকে বের করার ব্যবস্থা করতে।
অপরদিকে আমাদেরকে ডনকে দেখানো হয়, সে হচ্ছে এখানে সেরার সে অরফানেজের ছবি দেখছিল, যেখানে কিনা সেরা তার মায়ের সঙ্গে বসেছিল এবং ডন বলছিল যে সেরা তুমি তো ছোট থেকে অনেক বেশি কিউট। পুরোনো ছবিগুলো ঘাটতে ঘাটতে ডনের হাতে একটা ছবি এসে পড়ে, যেখানে কিনা রিচার্ড এক লোকের সঙ্গে কথা বলছে এবং সে পরদিনই তার অ্যাসিস্ট্যান্টকে হচ্ছে অর্ডার দেয় যে এই লোকটা কে এবং এর সঙ্গে রিচার্ডের কি সম্পর্ক ছিল। এরপরে আমরা দেখতে পাই একটু পরেই অ্যাসিস্ট্যান্ট আসে এবং বলে যে এই লোকটা হচ্ছে 20 বছর আগে রিচার্ডের ড্রাইভার ছিল আর তার সঙ্গে এখন রিচার্ড দাঁড়িয়ে আছে। আমরা এদিকে দেখতে পাই ডন হচ্ছে তার বাসার ঠিকানাও কালেক্ট করে ফেলেছিল। ডন এরপরে সেরাকে ফোন দেয়, সে এবং সেরা দুইজনে মিলে অনেক হাঁটাহাঁটি করে খোঁজাখুঁজি করে সেই ড্রাইভারের বাসার ওখানে চলে যায়। বাট তারা যে লোকেশনে গিয়েছিল সেখানে গিয়ে তারা দেখে যে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে আর সেখানে কোনো মানুষই নাই, কোনো বাসাই নাই। ডন এবং সেরা একে অপরের সঙ্গে দাঁড়িয়ে কথাই বলছিল। এই সময় তারা দেখতে পায় যে দুইজন মহিলা ছুটে আসছে একজন বাচ্চাকে খুঁজছে। তখন আমরা সেরাকে দেখতে পাই, তার মনে পড়ে যে সে যখন আসছিল বাচ্চার হাতে যে বেলুনটা ছিল সেটা সে এক জায়গাতে পড়া দেখেছে। সে তার সুপার পাওয়ার ব্যবহার করে বুঝতে পারে যে বাচ্চাটা হচ্ছে মাটিতে একটা গর্ত খুঁড়ে সে একটা সুড়ঙ্গ টাইপের কিছু তৈরি করার চেষ্টা করছে। সেরা, ডন মানে সবাই তখন সেইখানে চলে যায় এবং সেই বাচ্চাটাকে উপরে তুলে। বাচ্চাটাকে যখন জিজ্ঞেস করা হয় যে সেই কাজটা কেন করছে, তখন সেই বাচ্চাটা বলে যে কিছুদিন আগেই তার মা মারা গিয়েছে এবং সবাই মিলে তার মাকে বাটির নিচে চাপা দিয়ে দিয়েছে, তাই এখন সে তার মায়ের কাছে যাওয়ার জন্য এই গর্তটা খুঁড়ছে। আর এই কথা শুনে সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তখন সেরা বাচ্চাটাকে বোঝায় যে তোমার মা তো মাটির নিচে যায়নি, তোমার মা আকাশে গিয়ে তারা হয়ে গিয়েছে আর সে সেখান থেকে তোমাকে দেখছে, তোমাকে সে অনেক বেশি ভালোবাসে আর তুমি নিজের যত্ন নাও, অনেক বড় হও, ভালো মানুষ হও, এতেই তোমার মা অনেক বেশি খুশি হবে। তখন এই মেয়েটা বলে যে আমি ভালো হয়ে থাকলে, হাসি খুশি থাকলে আমার মা খুশি হবে। সেরা তখন হ্যাঁ বলে দেয় এবং সেই বাচ্চাটা কান্না করে সেরাকে জড়িয়ে ধরে। এরপরেই আমরা দেখতে পাই ডন এবং সেরা সেই ড্রাইভারের বাড়ির ঠিকানা পেয়ে যায়, সেখানে চলে যায় এবং সেখানে গিয়ে তারা রিচার্ডের ব্যাপারে জিজ্ঞেস করে। এই লোকটা তো তাদেরকে কোনো অ্যান্সারই করে না এবং দুচ্ছাই করে তাদেরকে তাড়িয়ে দিচ্ছিল। এমনই সময় সেই দুই মহিলা হচ্ছে এই বাচ্চাটাকে নিয়ে আসে এবং তারা এসে বলে যে আপনার নাতনি তো এই কাজ করতে গিয়েছিল আর এই ভালো লোকেরাই আপনার নাতনিকে বাঁচিয়েছে। তখন এই লোকটা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। মূলত এই ড্রাইভারের মেয়ে হচ্ছে কিছুদিন আগে মারা গিয়েছে আর এটা তারই নাতনি। এবং তখন ডন বলে যে এই মেয়েটা যেরকম মাকে ছাড়া অনেক বেশি কষ্ট পাচ্ছে, ছোটবেলাতে আমিও আমার মাকে ছাড়া এরকম অনেক কষ্ট পেয়েছি, আপনি যদি আমাকে একটু হেল্প করতেন তাহলে আমার অনেক বেশি সাহায্য হতো। তখন এই লোকটার মন একটু গলে যায় এবং সে তখন বলে আমি তো তেমন কিছু জানি না, তবে বস আমাকে লাস্ট একটা কাজে দিয়েছিল, সেটা হচ্ছে অরফানেজের একটা বাচ্চাকে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসা, এটাই আমি লাস্ট করেছি, এছাড়া আমি আর কিছুই জানি না। তখন ডন তাকে থ্যাংক ইউ বলে এখান থেকে চলে যায়। আমরা এদিকে দেখতে পাই হচ্ছে নিককে, যে কিনা এই ড্রাইভারের বাসাতে আসছিল তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য যে ডন এখানে আসতে পারে, তাকে যেন কিছু না বলা হয়, কিন্তু তার আগেই তো ডন এবং সেরা এই বাসাতে চলে আসছিল। এরপরে আমরা দেখতে পাই ডন হচ্ছে খোঁজ করে যে কোন বাচ্চাটাকে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসছিল সেই ড্রাইভার, এবং তারা জানতে পারে চ্যাং নামের একটা বাচ্চাকে অরফানেজ থেকে নিয়ে রিচার্ড হচ্ছে এয়ারপোর্টে ছাড়তে পাঠিয়েছিল এই ড্রাইভারের সঙ্গে, এবং তার ছবিও তারা পেয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই সেরাকে, সে রাত্রে আবার সেই দুঃস্বপ্নটা দেখে এবং সে দেখে যে সে একটা জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছে এবং ঝাপসা একটা সিনারিও, যেটা কিনা সে সবসময় দেখে যে একজন লোক আর একজন লোককে মারছে। আর তখনই সে দেখতে পায় যে তার সামনে একটা ছেলে এসে দাঁড়ায়, তার এক চোখ কিনা একটু ঘোলাটে ছিল। এই স্বপ্নটাই সে সবসময় দেখতো। আর এদিকে আমরা নিককে দেখতে পাই, সে হচ্ছে রিচার্ডের কাছে চলে আসে এবং সে রিচার্ডের কাছে এসে বলে ডন তো চ্যাংয়ের ব্যাপারে খোঁজ করছে। তখন তারা দুইজনে মুচকি হেসে দেয় এবং বলে যে চ্যাং তো এই দুনিয়াতে এক্সিস্টই করে না, তাহলে চ্যাংকে কি করে খুঁজবে, তার কেসটা এখানেই অফ করতে হবে। এর পরবর্তীতেই আমরা দেখতে পাই রিচার্ড যায় হচ্ছে তার ছেলে কেনিতের সঙ্গে দেখা করতে। এখানে সে কেনিতকে গিয়ে সান্ত্বনা দেয় যে তুমি কোনো টেনশন করো না, তোমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করছি এবং সব কাগজপাতিও তৈরি করছি, তোমাকে আমি তাড়াতাড়ি ইউএসএতে পাঠিয়ে দেব। আর এদিকে ডনকে দেখতে পাই, সে হচ্ছে সকল জিনিসগুলোকে মেলানোর চেষ্টা করছে। আর এখানে এই এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।